নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ ব্লকের আমরাল প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 4-এ পড়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন ওই স্কুলের এক শিক্ষক, যার নাম মহাদেব কুণ্ডু বলে জানা গেছে। গতকাল স্কুলে গিয়েছিল ওই স্কুলের ছাত্রী। ক্লাস চলাকালীন মাস্টার থেকে অশ্লীল আচরণ করে বলে জানা যায়। পরে ওই ছাত্রী তার মা বাবাকে ও প্রতিবেশীকে জানায়। তারপর আজ স্কুল খোলার পরেই আমরাল গ্রামবাসী একত্রিত হয়ে ওই স্কুল যান এবং ওই মাস্টার মশাইয়ের উপর চড়াও হন। তারপরে ঘটনাস্থলে খণ্ডঘোষ থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হন। পরবর্তীকালে পুলিশদের সাথে পাবলিকের বচ্ছতা বেঁধে যায়। তারপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সাথে অভিযুক্তকে পুলিশ ভ্যানে করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সময় জনতা ক্ষুদ্র হয়ে পুলিশের ওপর ইট বৃষ্টি শুরু করে দেয়। তার সাথে সাথে পুলিশও লাঠিচার্জ শুরু করে দেয়। এলাকাবাসীর দাবি যেন কোনোদিনও মাস্টার মশাই কোনো জায়গার চাকরি না করতে পারে, তার ব্যবস্থা করতে হবে সরকারকে ও প্রশাসনকে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পড়ে। তবে এই ব্যাপারে ছাত্রীর পরিবার থেকে কোনো রকম মুখ খুলতে নারাজ। প্রশাসন আধিকারিকেরা আশ্বাস দিয়ে যান যে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। বলছি দিদি, কি অভিযোগ করছেন? আমরা স্কুলের মাস্টারদের উপরে অভিযোগ করছি। কিসের অভিযোগ করছেন? আমাদের স্কুলের মাস্টাররা ওই যে বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে, তার দিকে গাল টিপে সেই দিনে কিছু বলে নাই, তার পরের দিনে গায়ে হাত দিয়েছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। বাড়িতে যে ওর মাকে বলেছে যে মা আমাকে এরকম করেছে। দিয়ে মহাদেব স্যার এই কথাটা বলেছে। বলবার পর ওকে সবাই 2-4 জনের গেছে। তার মধ্যে যে ও ছোট যে একটা রুমে ঢুকে পড়ে রুমটা চাবি দেওয়া ছিল। যে তার মধ্যে ওকে কেউ মারধর করতে পারে না। কেউ পুলিশ এসে গেল, খণ্ডঘোষ থানায় ফোন করে দিয়েছিল। যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে আপনার দুদিকে লোক দাঁড়িয়ে রয়েছে, একদম বার করতে দেয় না। তারপরে পুলিশ এসে ধস্তাধস্তি করে একটি মেয়ে পুলিশ ছিল খণ্ডঘোষ থানা থেকে। পূর্ব বর্ধমান খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডি আগে ছিল এলাহাবাদ ব্যাংক, এখন নাম চেঞ্জ করে ইন্ডিয়ান ব্যাংক বলে পরিচিত। সেই ব্যাংকের ম্যানেজারের নামে অভিযোগ ওঠে গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাৎ করার। আজ মহিলারা ওই ব্যাংকের সামনে চড়াও হয়ে ওঠেন। ম্যানেজারের জিজ্ঞাসাবাদ করেন, আমাদের টাকা কিভাবে আপনি তুললেন, তার কৈফিয়ত দিতে হবে আপনাকে। এছাড়াও পরবর্তীকালে আবার ওই টাকা ফেরত করে দেন কয়েক মাস পরে। কিভাবে এই টাকা তোলা হলো, কার মাধ্যমে টাকাটা তোলা হলো, এর মধ্যে কি কোনো বড় কারো চক্রান্ত আছে বলে অভিযোগ করেন ওই গোষ্ঠীর মহিলারা ম্যানেজারের কাছ থেকে লিখিত দিতে বলেন, না দিলে প্রশাসনের দ্বারস্থ হব, এরকমই বলেন। এছাড়াও ওই গোষ্ঠীর মহিলারা বলেন, এর আগেও অনেকজনের টাকা এভাবেই গরমিল করে দেন এই ম্যানেজারের কাছে। যখন আমরা জানতে চাই, ম্যানেজার বলেন অনেক গোষ্ঠী আছে, তার মধ্যে এটা একটু ভুল হয়ে গেছে, পরবর্তীকালে এই ভুল আর হবে না, এমনই বলেন এই ব্যাংকের ম্যানেজার। শুধু একটা গোষ্ঠী নয়, দীর্ঘ অনেক গোষ্ঠীর প্রতি এরকম ঘটনা ঘটেছে। আপনি কেন করলেন এরকম ঘটনাটা? এটার মধ্যে কোনো কিছু হয়নি। এটা আমার সিসি অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা কেন করেছেন? টাকাটা এখানে আমার এখানে অত দল আছে, ওর মধ্যে একটা টাকা গেছে অত থেকে। সেটা তো আপনার আজকে যদি কোনো কারণে সিস্টেম ভুল থাকে বা প্রবলেম থাকে, তাহলে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে রিফান্ড হওয়ার কথা ছিল। কিন্তু এটা আমরা দেখতে পারিনি আর কি। না, ওরকম তো হয় না। এবার এটা সেভিংসে আছে, ওইটা আমরা হিসাব করে দেখতে হবে, দেখে আমরা পাঠাবো কীভাবে হয় সে ব্যবস্থা হবে। আমাদের সুলতানপুর বিষ্ণু স্বয়ংবর গোষ্ঠীর আমরা মেয়েরা, আমরা এই যে ইন্ডিয়ান ব্যাংক, এখানে আমাদের লোন লেনদেন হয়। আমাদের দ্বিতীয় লোন ছিল কত ছিল? 3 লাখ টাকা আমাদের লোন ছিল। আমরা আগস্ট মাস অবধি আমাদের লেনদেনের স্টেটমেন্ট বার করেছি, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু সেপ্টেম্বর মাস 23 সালের 5ই সেপ্টেম্বর আমাদের লোনের টাকা জমা পড়েছে 23,950। তারপরে ম্যানেজার বাবু ওই মাসেই 30/9/23-এ 1,40,000 টাকা আমাদের না জানিয়ে, আমাদের পারমিশন না নিয়ে, কোনো কিছু না জানিয়ে অ্যাকাউন্ট থেকে 1,40,000 টাকা উনি তুলেছেন। তারপর আমাদের যথারীতি আবার পরের মাসে টাকা জমা পড়ে 20,460 টাকা। তারপর 11/10/23-এ ম্যানেজার বাবু আবার 10 দিনের মাথায় 30,000 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে না জানিয়ে নিজের মতো করে টাকাটি তুলেছেন। মোট 1,70,000 টাকা উনি
আমাদের হিসাবে গোলমাল করেছিলেন। স্বীকার করেছে যে আর ম্যানেজার বাবু স্বীকারও করেছেন যে আমাদের টাকা নাকি সিএসপি কে জানানো হয়েছে, তবেই নাকি টাকাটা উনি ট্রান্সফার করেছেন। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এখন? প্রশাসনের দায়িত্ব আমরা এখনো নিইনি। এরপর আমরা ভাবছি স্যার কি বলে দেখি, তারপর আমরা প্রশাসনের সাহায্য অবশ্যই নেবো, কারণ আমাদেরকে দল চালাতে হয়, প্রত্যেকটা দলকে নিয়ে আমাদেরকে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কালে আমাদের করেছে, আবার আজকে 6 লাখ করেছে, কালকে 10 লাখ করবে, তারপরে 20 লাখ করবে। আপনার নাম? করেছেন এটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছেন ম্যানেজার। স্কুলে একজন মাত্র শিক্ষক, সেই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্কুল কার্যত বন্ধ হয়ে যেত। তবে স্কুল খুলে পঠন চালু রাখতে স্কুলের শিক্ষকের ভূমিকা পালন করলেন খোদ অবর বিদ্যালয় পরিদর্শক। বাঁকুড়া জেলার সদর পূর্ব চক্রের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই সিঙ্গেল টিচার প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র শিক্ষক কোনো কারণে ছুটি নিলে বা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারলে এমন সমস্যা প্রায় ঘটে। যদিও শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী সিঙ্গেল টিচার স্কুল থাকার কথা নয়, প্রতিটি প্রাথমিক স্কুলে ন্যূনতম 2 জন শিক্ষক থাকার কথা। এই স্কুলের ক্ষেত্রে কেন এমনটা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এদিন স্কুলের পড়ুয়ারা পঠনের অধিকার থেকে যেন বঞ্চিত না হন, তাই বাঁকুড়া সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো নিজেই শিক্ষকের ভূমিকা পালন করেন। ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের তদারকি করেন তিনি। এদিকে পড়ুয়ারাও নতুন স্যারের পড়ানো ছুটি উপভোগ করেন। সজলবাবু বলেন, তিনি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে এই সমস্যার কথা জানিয়ে যেন আরও একজন শিক্ষককে এই স্কুলে নিযুক্ত করা হয় তার জন্য তদবির করবেন। এখন দেখার কত তাড়াতাড়ি এই সিঙ্গেল টিচার স্কুলে আরও একজন শিক্ষককে নিযুক্ত করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, তার উপরে নির্ভর করছে এই সমস্যার পাকাপাকি সমাধানের। কি আচ্ছা রসই তো হয়ে গেছে, রসই দিব রিয়ে তিন মশাই বসেন পূজায় নিয়ে ইউ পর আমব্রেলা জেব্রা, তাই তো সবাই জানা আছে তো? এখানে একজন মাত্র শিক্ষক ছিল, উনি হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে পড়েন এবং কি আমাকে জানান। যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার, তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারছি না। তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, যেখানে বাচ্চারা আসবে ফিরে যাবে, সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পাই, সঠিক পরিবেশ তো দেওয়া তাদেরকে। সেখানে টিচার অ্যারেঞ্জ না করতে পেরে সেখানে আমি নিজে এসে হাজির হলাম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শ্যামবাজারে বাজার পরিদর্শনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অন্যান্য বাজারের থেকে শ্যামবাজারে মার্কেট সব থেকে বেশি চড়া। আধিকারিকরা বলছেন নিজেদের ইচ্ছে মতো তারা দাম দিচ্ছে। আধিকারিকরা বলছেন কোলে মার্কেট থেকে তারা যে দামে কিনে নিয়ে আসে তার থেকে অনেকটা বেশি দামেই তারা এখানে প্রফিট করছে। মোবাইলটা কত বলছে বলো?
দমদম নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতে 3:40 নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 20টি ইঞ্জিন। আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউনে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। 3.5 ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।